প্রশ্ন করেছেন 12 রবিউল আউয়াল একজন পীর ও বক্তা বলেছেন ঈদে মিলাদুন্নবী লাইলাতুল কদরের চেয়েও উত্তম। এটা কোরআন সুন্নাহ সম্মত কিনা? একজন সাধারণ মুসলিম মাত্রই জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদরের ফজিলত সম্বলিত সূরা, স্বতন্ত্র সূরা কোরআনে যেখানে আছে, আরও একাধিক আয়াত আছে, বহু হাদিস আছে, এবং হাদিস এবং কোরআনকে একসাথ করলে দেখা যায় লাইলাতুল কদরের যে ফজিলত হাজার মাস ইবাদতের চাইতে বেশি উত্তম। এত বেশি ফজিলত অন্য কোনো রাতে ইবাদতের ব্যাপারে বলা হয়নি। সেখানে রবিউল আউয়াল 12 রবিউল আউয়ালের এই দিন বা রাতের কোনো ফজিলতের কথা কোনো হাদিস আলাদা করে বলা হয়নি। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত এই মাসটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ সন্দেহাতীতভাবে, কিন্তু এর মানে এই না যে এই মাসের এই দিনের কোনো ফজিলত কোন হাদিসে আছে। অতএব 12 রবিউল আউয়ালকে লাইলাতুল কদরের চাইতে শ্রেষ্ঠ বলা তো দূরের কথা, লাইলাতুল কদরের সাথে তুলনা করারই আসলে কোনো কারণ নেই। এই বিষয়গুলো নিছক আবেগের কথা, এগুলোর সাথে কোনো সুন্নাহর কোনো সম্পর্ক নেই, এগুলোর সাথে তথ্য প্রমাণের কোনো সম্পর্ক নেই, এগুলো কোনো এভিডেন্স বা তথ্যভিত্তিক কোনো কথা নয়। অতএব মন গড়া এই সমস্ত শুধুমাত্র আবেগ সর্বস্ব কথা, এটা একজন মুসলিম বলতে পারেন না। মুসলিম যা বলবেন সেটা কোরআন হাদিস থেকে আহরণ করেই বলবেন। কোরআন হাদিস মন গড়া কোনো জিনিস কিন্তু নয়। সুরাইয়া আফরা আপনি লিখেছেন নামাজে সানা পড়া কি ঠিক না? হ্যাঁ, অবশ্যই নামাজে সানা তো পড়তে হবে, শুধু ঠিক না কেন, বরং নামাজে সানা পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত। তবে কোনো কারণে কেউ যদি সানা না পড়েন বা পড়তে ভুলে যান, তাহলে তিনি গুনাহগার হবেন না, তার নামাজ হয়ে যাবে। কিন্তু সুন্নাহর ব্যতিক্রম হলো একটা সুন্নাহ ছুটে গেল, কোয়ালিটি একটু কমে গেল, জাস্ট এটুকু। তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা পড়তেন। সানা মানে হলো নামাজের শুরুতে সূরা ফাতিহার আগে যে দোয়া পাঠ করা। এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া ইস্তেফতাহ বলতে পারি, আরও ভালো হয়। কারণ এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য যে আরও একাধিক দোয়া রয়েছে সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা জ্ঞাপক বাক্যের পাশাপাশি আল্লাহর পবিত্রতা জ্ঞাপক, আপনার আনুগত্য প্রকাশক বিভিন্ন দোয়া তিনি নিবেদন করেছেন, বাক্য তিনি পাঠ করেছেন। সেজন্য এটাকে দোয়া ইস্তেফতাহ অথবা সানা দুটোই বলা যায়। তো দোয়া ইস্তেফতাহ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার শুরুতে, সূরা ফাতিহার আগে অর্থাৎ সূরা হাত বাদে নামাজের তাকবীরে তাহরিমের পরে, এরপর ইস্তেফতাহ দোয়া বা সানা পড়ে তারপর সূরা ফাতিহা সহ অন্যান্য সূরা শুরু করতেন। তো এই জন্য এটা সুন্নাহ। অতএব এই সুন্নাহটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত। এরপর ইখতিয়ার উদ্দিন আপনি লিখেছেন মসজিদের নামে ওয়াকফকৃত সম্পদ কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা ইসলামী ট্রাস্টের নামে হস্তান্তর বা লিখে দেওয়ার অধিকার কারো আছে কিনা? কেউ যদি দাতাদের অনুমতি নিয়ে করে এটা বৈধ হবে কিনা? এরকম করা হয়েছে, এখন করণীয় কি? মসজিদের নামে যে জিনিসটা ওয়াকফ করা হয়েছে, দান করা হয়ে গেছে, এটা মসজিদের হয়ে গেছে। এটাকে কোনো দানের পরে এটার মালিকানা কোনো প্রতিষ্ঠান বা ট্রাস্টের কাছে আর আসতে পারে না। হ্যাঁ, এটার পরিচালনার জন্য কোনো ট্রাস্ট দায়িত্ব নিতে পারে, সেটা ভিন্ন বিষয়। কোনো দানকারী ব্যক্তি নিজে কোনো ট্রাস্টকে, কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিল তারা দেখভাল করার জন্য। মসজিদের নামে যেটা ওয়াকফ হয়ে গেছে ইতিমধ্যে, সেটা আর পরিবর্তন হয়ে কোনো ট্রাস্ট, কোনো প্রতিষ্ঠানের মালিকানা সেটা যেতে পারে না। কারণ ওয়াকফের জমি আসলে কোনো পরিবর্তন করা যায় না। এমনকি ওয়াকফের জমি বিক্রি করা যায় না, সেটার ওয়ারিস হিসাবে ভোগ করা বা ওইটা ওয়ারিসদের মধ্যে ভাগ করার কোনো স্কোপ নাই। এটা স্থায়ীভাবে আল্লাহর ওয়াস্তে দান হিসাবে বিবেচিত হয়। সেজন্য এই ট্রাস্ট বা প্রতিষ্ঠানের নামে এ ধরনের ওয়াকফের সম্পদ বা মসজিদের সম্পদ এটা দান করা যাবে না।